70 মিলিমিটার ডায়ামিটার সার্কেলের ভেতর একটা পেন্টাগন ড্র করতে হবে। এর জন্য প্রথমে সার্কেলটা ড্র করব। তো সার্কেল 70 মিলিমিটার ডায়ামিটার, তার মানে 35 মিলিমিটার রেডিয়াস। এখান থেকে আমি 35 নিলাম, 10, 20, 30 আর 5 35। এবার এই 35 নিয়ে আমি সার্কেল করব। এই সার্কেল হলো। তাহলে এন্ড পয়েন্ট এইটা আর এটা যে কোনো ডায়ামিটারের সার্কেল হতে পারে, সবার ক্ষেত্রেই সেম প্রসেস। এবার আমাকে দুটো কাজ করতে হবে। প্রথম কাজ হলো এই যে 70 মিলিমিটারটা আছে, এটাকে আমাকে 5টা ইকুয়াল ডিভিশনে ভাগ করে দিতে হবে। এটা যেহেতু 70, সেই হিসাবে 5টা ইকুয়াল ডিভিশন আমি 14 করে দিতে পারি। কিন্তু এটা যদি 70 ছাড়া অন্য কিছু হয়, হয়তো 68 বা এগুলো 92, যে কোনো লেন্থ হতে পারে। তো তার জন্য 5টা ডিভিশন কিভাবে করতে হয়, আলাদা একটা লাইন টানবো, টেনে এইটাকে আমি 5টা ইকুয়াল ডিভিশন করবো। তাহলে এইটাকে 5টা ইকুয়াল ডিভিশন আমি 20 করে করবো। তাহলে 1, 2, 3, 4, 5, এই 5টা ডিভিশন করলাম। করে আমার সবগুলো জোড়াও লাগবে না, কিন্তু ড্রয়িং ঠিকঠাক দেখানোর জন্য আমি জুড়ে দেবো। এই লাস্টের পয়েন্ট আর এই লাস্টের পয়েন্ট আমি জুড়ে দেবো। এই 5টা ডিভিশনের লাস্টের পয়েন্ট আর এর লাস্টের ডিভিশন, এটা জুড়ে দিলাম। এবার এটাকে আমি প্যারালাল স্লাইড করাবো। তাহলে প্যারালাল স্লাইড করালে এটা একটা আসবে, এই পয়েন্ট থেকে এটা আসবে, এই পয়েন্ট থেকে এটা আসবে, এই পয়েন্ট থেকে এটা আসবে। এই 5টা ডিভিশন হলো। এবার এটাকে নাম্বারিং দিয়ে দেবো। এটা 1, 2, 3, 4। এটা 5 নম্বর আর দিলাম না, এটাকে আমি নাম দিলাম PZ। আমার এই সবগুলো ডিভিশন লাগবে না, আমার শুধু 2 নম্বর ডিভিশনটা লাগবে। তাহলে 2 নম্বর পয়েন্টটা মার্ক হলো। এইটা একটা প্রসেস হলো। এর পরের প্রসেস কি আছে? এর পরের প্রসেস হচ্ছে এই যে PZ, এই টোটাল লেন্থটাকে নেব, নিয়ে এই টোটাল লেন্থটা কম্পাসে নিয়ে এপাশে একটা আর্ক, এই সেম লেন্থ নিয়ে P পয়েন্টে বসে এপাশে আর্ক, এই একটা পয়েন্ট পেলাম। এই পয়েন্টের আমি নাম দিয়ে দিলাম হয়তো S। তাহলে S আর 2, এই পয়েন্ট দুটো আমি জুড়ে দেবো। S আর 2, এই পয়েন্ট দুটো জুড়ে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলে এইখানে নতুন একটা পয়েন্ট আসবে, এই পয়েন্টের নাম দিলাম আমি Q। এবার এই PQ, এই লেন্থটাকে নেব, এই লেন্থটা নিলে এবার Q থেকে আমি বসাবো পরপর। এখানে মার্ক করলাম, P পয়েন্ট থেকে এদিকে মার্ক, এখান থেকে এই পয়েন্টে বসে এদিকে মার্ক। তাহলে নতুন কি কি পয়েন্ট পেলাম? P এর পরে Q পেয়েছিলাম, এই একটা পয়েন্ট। তাহলে এইভাবে এইগুলো জুড়ে দিতে হবে। তাহলে জুড়ে দিলে আমি এই পেন্টাগনটা পেয়ে যাবো। তো যে কোনো সার্কেলের ভেতর পেন্টাগন এইভাবে ড্র করতে হয়। এবার এই পেন্টাগনের জায়গায় যদি হেক্সাগন হয়, হেপ্টাগন হয়, যা হবে তাই। প্রসেস কি হবে? এইরকম একটা সার্কেল থাকলো, ধরলাম হেপ্টাগন মানে সপ্তভুজ আঁকতে বললো। তাহলে এইটাকে আমি 7টা ডিভিশনে ভাগ করে দেবো। 7টা ডিভিশনে ভাগ করে তার 2 নম্বর পয়েন্টকে মার্ক করবো। এবার সেই 2 নম্বর পয়েন্ট মার্ক করে রাখলাম। তারপর এই সেম এই একই প্রসেস, PZ এর মার্ক নিয়ে এই পাশে আমি এই পয়েন্ট পাবো। এই পয়েন্টের থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পাবো, হেপ্টাগনের জন্য যে 2 নম্বর পয়েন্ট পাবো, এই পয়েন্ট আর এই 2 নম্বর পয়েন্ট জুড়ে দিয়ে এখানে যে পয়েন্ট আসবে সেই মাপটা নিয়ে আমি পরপর মার্ক করে দেবো। তাহলে আমি একটা হেপ্টাগন পেয়ে যাবো। হেক্সাগনের ক্ষেত্রেও তাই, অক্টাগনের ক্ষেত্রেও তাই, নোনাগনের ক্ষেত্রেও তাই, ডেকাগনের ক্ষেত্রেও তাই। যত বলবে সবকটার ক্ষেত্রে ঠিক একই প্রসেস। এবার এরপরে এর ডাইমেনশন দিয়ে দিতে হবে। যেহেতু সার্কেল, তো সার্কেলের ডাইমেনশন দিয়ে দেবো। এইভাবে এই ড্রয়িংটা কমপ্লিট হবে।